বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, লাইলাতুল কাদার রাত্রিতে কেন্দ্র করে বা রাত্রিকে কেন্দ্র করে কবর জিয়ারত করা যাবে কি? কোনো রাত বা দিনকে নির্দিষ্ট করে যদি কেউ কবর জিয়ারত করে, যেমন ঈদের দিনে কবর জিয়ারত আমাদের দেশে বেদাতি সমাজে আছে। ঈদ পড়ার পরে চলেন সবাই চলেন দলে দলে কবর জিয়ারত করে। তারপরে 15 শাবান, যেটা শবে বরাত বলেন, বেদাতির নাম, তাতে দলে দলে কবর জিয়ারত। এইরকম কদরের রাতে কবর জিয়ারত কেউ যদি করে, রাত নির্ধারিত করে যে লাইলাতুল কাদারে করবো, তাহলে এটি বেদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন। তবে একা আপনি মাঝে মধ্যেই যান, তার মধ্যে লাইলাতুল কাদারে চলে গেছেন কোনো কোনো বছরে, কোনো অসুবিধা নেই। কিন্তু লাইলাতুল কাদার হলে আর তাতে আবার বিশেষ রাত 27 অথবা 21 কোনো একটা দিন নির্দিষ্ট করে ফেলেছেন, এমন যদি করেন বা এটাকে অভ্যাস বানিয়ে নেন, সুন্নতের মতো বানিয়ে নেন, তাহলে বেদাত। যেটি সুন্নত নেই সেটাকে সুন্নতের মতো পালন করা বেদাত। একটি কায়দা নীতিমালা শুনে রাখেন, যেটি সুন্নত নয় সেটাকে সুন্নতের মতো পালন করা বেদাত। কিন্তু যে কোনো সময়, রাতে দিনে, সকাল বিকাল, যে কোনো সময় কবর জিয়ারত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পরে মা আয়েশা রাদিয়াল্লাহু ঘুমিয়ে যাওয়ার পরে কবর জিয়ারত করতে গেছেন, কোনো অসুবিধা নেই, যেতে পারে। আমাদের দেশের মানুষরা কবরস্থানকে ভয় পায়, কবর কাছে যেতে ভয় পায়। ও রাতে যাওয়া বললে তো ওদের পুজো নষ্ট হয়ে যাবে। আল্লাহকে ভয় করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। বর্তমানে বিভিন্ন সুরে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়, কবিতা আবৃত্তির মতো। কারো কারো তেলাওয়াতের সুর তো হিন্দি গানের সুরের মতো। আল্লাহ হিদায়াত করুক এসব পাপীদেরকে। আর একটা সুর দিয়ে পুরো কোরআন তেলাওয়াত করে। একজন বলছে ওনার এক কারীর সূরা মুলকের তেলাওয়াত খুব ভালো লাগে। ওনাকে একদিন ওই কারীরা সূরা ইয়াসিনের মাঝ থেকে শুনলাম, জিজ্ঞেস করলাম এই সূরা, এই কোন সূরা বলছেন? এটা তো সূরা মুলক, কারণ সুর একই, তাই বুঝতে পারিনি। এখন প্রশ্ন হলে, আমার বিভিন্ন সুরে কোরআন তেলাওয়াত করাকে ঠিক হচ্ছে? কারণ আমার কাছে খুবই খারাপ লাগে যখন গানের সুরে কোরআন তেলাওয়াত শুনি। গানের সুরে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে এটি নাজায়েজ, এটি ফাসিক পাপিষ্ঠদের অনুসরণ, অন্ধ অনুকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সদৃশ্যতা গ্রহণ করবে, অনুকরণ করবে, অন্ধ অনুসরণ করবে, সেই দলে সামিল হবে সে। সুতরাং কোরআনে কারীমকে গানের সুরে যারা তেলাওয়াত করবে, ওই গায়ক গায়িকা ফাসিক ফাজের পাপিষ্ঠদের দলে সামিল হবে, এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআনে কারীমের অবমাননা করল, বেয়াদবি করলো আল্লাহর কালামের সাথে। কারণ গানে অধিকাংশ ক্ষেত্রে অশ্লীলতা রয়েছে, নোংরামি রয়েছে, না ইসলাম বিরোধী কথা রয়েছে, শিরকি কুফরি কথা রয়েছে। গঠনমূলক সঙ্গীত খুব কমই রয়েছে। অশ্বরাও ইয়াত্তাবিউল গাউন, কবিদের অনুসারীরা পথভ্রষ্ট হয়ে থাকে, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন। কোরআনে কারীমটি সূরার নামই রয়েছে শুআরা, কবিদের সূরা, আর তাতে নিন্দা করা হয়েছে কবিদের মূলত। ইল্লাল্লাযীনা আমানু, তবে কেউ যদি ঈমানদার হয় আর ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, ইসলামের পক্ষ থেকে গঠনমূলক তাওহীদ সুন্নাহর কথা বলে, সেটি ভিন্ন বিষয়। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর। আমার প্রশ্ন হলো যে আমি ইদানিং 2-3 মাস হচ্ছে বিয়ে হয়েছে, আল্লাহ বরকত দান করুন। বিয়ের সময় আমি যৌতুকের কথা লেনদেন করিনি বা হয়নি, মোহরানা নগদ পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার শ্বশুর মশাই 50,000 টাকা দিয়েছেন, আরও কিছু দেবেন, তো এই পয়সাটা আমি বারবার বারণ করেছি কিন্তু উনি শোনেননি আমার কথা, তাও আমাকে দিয়েছে, আমার অ্যাকাউন্টে দিয়েছিল প্রথমে, আমি এখন অন্য নতুন অ্যাকাউন্ট বানিয়ে আমার স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। খুব ভালো কাজ করেছে। আমার স্ত্রী বলছে আমার বাবার কাছ থেকে আমি চাইনি, আমার বাবা নিজেই দিয়েছে। আমি বলতে চাইছি এই পয়সাটা কি এখন নেওয়া যাবে বা জায়েজ হবে? না, আপনি নেবেন না। কারণ আমাদের দেশের মানুষরা যৌতুক কেউ চায়, কেউ চায় না, কিন্তু তাদের মনটা চায়। সুতরাং মেয়েদের বাবারা মনে করে যে যৌতুক না চাইলেও দিতে হবে, এটা সামাজিকতা আছে।
তারপরে আমার মেয়ের সুখ শান্তির ব্যাপার আছে, হ্যাঁ, মানসিক কষ্ট দেবে, শারীরিক কষ্টও দিতে পারে। যদি জামাই কষ্ট না দেয় তো জামাইয়ের বাবা মা, হ্যাঁ, মেয়ের শ্বশুর শাশুড়ি কষ্ট দেবে, হ্যাঁ, তার আত্মীয় স্বজনরা আর কষ্ট দেবে। সুতরাং এই ভয়গুলি যখন কাজ করে তখন তারা যৌতুক দিয়ে থাকে। এটা সমাজের চাপ, যে কোনো কাজ যেটা ইসলামে জায়েজ নয় জুলুম, আর সেটা যদি সমাজের সামান্য চাপ থাকে, চাপে দেয়, তাহলে সেটি হারাম। ব্যক্তির চাপ নাই থাক, কিন্তু এটা সামাজিক বিষয়, সামাজিকতা করতেই হবে। এটা প্রথাগুলো মেনে চলতে হবে। মেয়ে বিয়ে দিয়ে ফার্নিচার দিতেই হবে, চাকার নাচ সিজে নাম দিতে হবে। বাংলাদেশে তো কুরবানির সিজনে কুরবানি দিতে হবে। সব হারাম রিজিকে, হারাম হারাম হারাম, জাহান্নামে যাবে এইসব হারাম খেয়ে। সতর্ক সাবধান, মানুষ জুলুম অত্যাচার। সুতরাং এই পয়সা আপনি নেবেন না, ফিরিয়ে দেবেন। ফিরিয়ে না নিতে চাইলে তার মেয়েকে দিয়ে দেবেন। তার মেয়েকে যদি দেয় তো এক মেয়েকে দিলে যায় না, সব ছেলে মেয়েকে যদি দেয় তাহলে ঠিক আছে। সমস্ত ছেলে মেয়েকে দেয় তাহলে নেবেন। আর যদি কোনো মেয়েকে দিল, কোনো মেয়েকে দিল না, বা ছেলেকে দিল না মেয়েকে দিল, কম বেশি করলো, তাহলে সেও জালেম হয়ে যাবে। ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করো, ইনসাফ করো, সুবিচার করো। আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ। আমার বাচ্চা যখন ছোট ছিল খুব কান্না করতো, তখন আমরা তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ আমাদের দুজনকে দুটো তাবিজ দেয়। আল্লাহ হিদায়াত দান করুন তাকে আপনাদের কি তাবিজ শিরক। আর আমার হাতে একটু মাটি দিয়ে বলে, তুমি বলো আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর আদেশ প্রমাণিত করতে চাই। বড় শিরক কুফরি, বড় শিরক কুফরি। যেই কাজটি করে সে কাফের মুশরিক হয়ে গেছে। আপনিও বড় শিরকে লিপ্ত হয়েছেন, তওবা করে ফিরে আসা। আমি বলেছি সেদিন থেকেই বাচ্চার কান্না বন্ধ হলো। জি, এটিও শয়তানের খেলা, এটিও শয়তানের খেলা এবং আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, মানুষ যেদিকে ফিরে সেদিকে ফিরিয়ে দিই, যেদিকে ফিরে সেদিকে ফিরিয়ে দিই। ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে নাফরমানি করবে, হেদায়েত স্পষ্ট হয়ে যাবে। হেদায়েত হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ, আর শিরক এবং বিদআত হচ্ছে পাপ, হচ্ছে গুমরাহি। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া ভিন্ন রাস্তার অনুসারী হবে, সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে বিচ্যুত হবে, অন্য রাস্তা ধরবে। আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবে সেদিকে ধাক্কা দিয়ে ফিরিয়ে। তাহলে আপনি যখন শিরিক করতে যাবেন, আল্লাহ অনেক সময় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয়নি, আল্লাহ করিয়ে দেবে, যা মুশরিক হয়ে যাবে, জানবে যা। বিদআত করবেন, যা তোর জন্যই সহজ করে দিলাম। যেদিকে ফিরবেন সেদিকে ফিরিয়ে দেবে। যে পাপের দিকে ফিরবে, পাপের দিকে ফিরিয়ে দেবে আল্লাহ, যা। কারণ জাহান্নামের জন্য প্রয়োজন রয়েছে। আল্লাহ আদম সন্তানকে জান্নাত জাহান্নাম দুটোর জন্য সৃষ্টি করেছেন। নুআল্লিহি মা তাওয়াল্লা, নুসলিহি জাহান্নাম, শেষখানে জাহান্নাম ঢুকিয়ে দেবে আল্লাহ, শেষখানে জাহান্নাম ঢুকিয়ে। এই জন্য কখনো কখনো শিরক কুফরি করলো কাজ হয়ে যায়। কারণ ছেলে মেয়ে হচ্ছে না, মাজারে গেল, সেজদা করলো, চাদর চড়াইলো, বাচ্চা হয়ে যাবে। যে কোনো রকম শিরক কুফরি করলো, মন্দিরে গেল, বাচ্চা হয়ে যেতে পারে। কারণ আল্লাহ রাব্বুল নুআল্লিহি মা তাওয়াল্লা, এই কোরআনের নীতিমালা মোতাবেক যেদিকে ফিরবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবে। এর মানে এই নয় যে সেখান থেকে কাজ হয়েছে, সে মৃত ব্যক্তি করে দিয়েছেন, না, মোটেই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসহায় ছেড়ে দেন যখন আল্লাহকে মানুষ ছেড়ে দেয়। যারা শিরক করে তাদের সম্পর্কে আল্লাহ সূরা হাজ কি বলে, ফাকা কান্নামা খাররা মিনাস সামা, যেমন আকাশ থেকে আছাড় খেয়ে, মানে অসহায় ব্যক্তি। ধরেন বিমান বিধ্বস্ত হচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে, কত অসহায় চিন্তা করুন তো দেখি। তাহলে আকাশ থেকেও যদি আছাড় খেয়ে পড়ে, আকাশ থেকে যখন আছাড় খেয়ে পড়ে, ফাঁকা হয়ে বেরিয়ে ঝড়ো হাওয়া তা কোথা থেকে কোথাও উড়িয়ে নিয়ে গেল, ওই রকমই ছিন্ন ভিন্ন। দিন দুনিয়া সব ধ্বংস। তুচ্ছ দুনিয়া কিছু পেলেন, হয়তো ছেলে চেয়েছিলেন, মেয়ে চেয়েছিলেন, অথবা কোনো কিছু আশা করেছিলেন, বাচ্চাটার কান্না বন্ধ হইলেও তাতে ধোকা খাবেন না, না হলে জাহান্নামে চলে যাবেন। এখন মনে হচ্ছে এটা শিরকি কথা। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। দিন না জেনে একদিন মাজার কবর সামনে রেখে দু রাকাত সালাতও পড়েছি, এটা বড় শিরক, বড় কুফর। এখন জানছি সেটাও শিরক। আমার করণীয় কি? তওবা সাদেক, তওবা ইলাল্লাহ, তওবাতান নাসুহা, খালিস অন্তরে তওবা করেন।
আল্লাহ কোরআনে কারীমের ইরশাদ কুল্লিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে বলে দাও, আল্লাহ বলছেন এই আনতাহু, এখনো যদি তারা যে কোনো পাপে থাক না কেন, শিরক কুফরি যত অন্যায় যদি ছেড়ে দেয়, কাফেরদেরকে আল্লাহ বলছেন, মুসলিম ফাসিকদেরকে না, পাপীদেরকে না। কুল্লিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে হে নবী বলে দাও এই আনতাহু, এখনো যদি পাপ মুক্ত হয়ে যায়, পাপ থেকে বিরত হয়ে যায়, ছেড়ে দেয়, ইউগফার লাহু মা ক্বাদ সালাফ, অতীতে যা করেছে তা ক্ষমা করে দেওয়া হবে। খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার দাওয়াত দিয়েছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ইস্তাগফিরুনা, কেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে না? তারাও যদি ফিরে আসে ইসলাম, আল্লাহ মাফ করে দেবেন। জি, সমস্ত গুনাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিন্তু জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় খালিস অন্তর থেকে তওবা করতে হবে, তওবার শর্তগুলি পুরা করতে হবে। শিরক বন্ধ করবেন, গুনাহ বন্ধ করবেন, এর উপর অনুশোচনা অনুতপ্ত হতে হবে, এবং আগামী যেন প্রতিজ্ঞা জীবনে আর শিরক বিদআত আর পাপের ধারে কাছে যাব না, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। আমল ভালো করতে হবে। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। আমি ব্যাংক থেকে কিস্তি উঠিয়ে একটা জায়গা কিনেছিলাম, সুদী ব্যাংক হলে সুদের সাথে জড়িত হয়েছে, আরাম, কোনো বরকত নেই। কিন্তু এখন বুঝতে পারছি এর পরিণতি খুব ভয়াবহ। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন, কিন্তু আমি এখন এখান থেকে বেরিয়ে আসতে চাইছি, যেহেতু আমার এখন কিস্তি চলছে। আমি আমার মাকে বলেছিলাম যে এই জায়গাটা বিক্রি করে যা টাকা হয় লোন পরিশোধ করে, আর এই টাকা যদি বেশি থাকে তাহলে অন্যজনকে দিয়ে দেওয়া হবে। আমি বলেছিলাম মাকে এই জায়গা রাখা যাবে না, রাখলে পরিণতি খুব ভয়াবহ হবে। কিন্তু মা বলছেন না, এতে কিছু হবে না, যেহেতু মা আপনার জাহেল, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, পরকালে চিন্তা নেই, জাহান্নামের ভয় নেই, জান্নাতের আশাবাদী নয়। সেই জন্য আল্লাহ হেদায়েত দান করো তাকে। সে বলছে তোকে অত চিন্তা করতে হবে না, কারণ আপনার মায়ের চিন্তা শুধু পেটের চিন্তা, দুনিয়ার চিন্তা। যত বয়স বাড়ে তত পেটের চিন্তা হয় মানুষের। মা ইসলামের কিছুই জানে না, আল্লাহ তাকে জানার তৌফিক দান করুন, তওবা করার তৌফিক দান করুন। আমার করণীয় কি? আপনি মায়ের কথা শুনবেন না। যদি আপনি আপনার নামে করে নিয়ে থাকেন সুদ বা এই লোন নিয়ে থাকেন ব্যাংক থেকে, তাহলে আপনি মায়ের কথা পরোয়া করবেন না, আপনি সেটা বিক্রি করে দিয়ে লোন পরিশোধ করবেন। আর মায়ের নামে যদি হয়ে থাকে তাকে বলে দেবেন যে এটি হারাম, এটি ধ্বংসাত্মক গুনাহ, দুনিয়া আখিরাত সব ধ্বংস করবে। আর তারপরে যদি সে না মানে আর সেটা থেকে ফিরে না আসতে চায়, তাহলে সে তার পরিণতি ভোগ করবে। দোয়া করে তার হেদায়েতের জন্য। মালিক শেখ ওয়ালিসাতুল্লাহ, আমার এক জোড়া স্বর্ণের দুল, সেই দুল জোড়া মসজিদে দান করতে চেয়েছিলাম। এখন ওই দুল জোড়া কি আমার গরিব বোনকে দান করতে পারবো কি না? আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন প্রিয় শেখ। আপনি দিতে চেয়েছিলেন মানে আপনি ইচ্ছা করেছিলেন, মানত করেন। যদি মানত বলতেন তাহলে বলতাম যে হ্যাঁ মানত পুরা করতে হবে, যেহেতু মসজিদ দানের জায়গা, এমন কোনো হারামের জায়গা নয়, তাহলে বলতেন না মসজিদে দিতে হবে। কিন্তু নিয়ত করেছিলেন, ইচ্ছা করেছিলেন, ইচ্ছা পরিবর্তন করতে পারেন। যেমন এখন ইচ্ছা করেছি যে আমি নফল সালাত পড়ব, তারপর নফল না সালাত পড়ে দেখলাম যে অনেক প্রশ্ন এসছে, মাসের উত্তর দিতে লাগলাম, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। নিয়ত করেছেন যে আগামী বৃহস্পতিবার আমি শ্যাম পালন করব, বা সপ্তাহে 2 দিন শ্যাম পালন করবো, সোমবার বৃহস্পতিবার, তারপর আর করলেন না, করতে পারলেন না বা করলেন না, কোনো দোষ নেই। কিন্তু মান্যত করলে পুরা করতে হবে। মান্যত আর নিয়তে পার্থক্য করেছে। নিয়ত পরিবর্তন করা যায়, এক জায়েজ থেকে আরেক জায়েজ, আর মান্যত পরিবর্তন করা যাবে না যদি মান্যত পুরা করা সম্ভব হয়। জি, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিসাতুল্লাহ, আমার মা পানের সাথে জর্দা সুপারি চুন খায়, আল্লাহ হিদায়াত করুন, এবং জর্দা সুপারি আমাকে আনতে বললে, এখন আমি জানি এগুলো ক্ষতিকর, এই জন্য আমি আনি না। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছেন, নেকির কাজ করছেন। এতে মন খারাপ করে, করুক, তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহ সন্তুষ্ট হবেন না, বরং আল্লাহ তাতেই সন্তুষ্ট হবেন। গুনার কাজে মা বাবার অবাধ্য হওয়া, শাসকের অবাধ্য হওয়াতে নেকি রয়েছে। অন্যান্য ভাইরা লুকিয়ে এনে দেয়, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, জায়েজ নয়। না হলে মা নিজে গিয়ে নিয়ে আসে, নিষেধ করবেন, শুনলো না হলে সে গুনাহগার হবে। আপনারা কেন তার জন্য জাহান্নামে যাবেন, হারাম কাজ করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না, সূরা মায়েদা আল্লাহ ইরশাদ করেছেন। এখন আমার কি করণীয়? তাকে নাসিহা করে বুঝাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসনাদ আহমদ মুস্তাদরাক হাকিম রাদিয়াল্লাহু তাআলা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্যের কোনো সুযোগ নেই। মানে কোনো সৃষ্টির কথা মানবেন আপনি, স্রষ্টার বিরুদ্ধাচরণ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, গুনাহ করে, এটার কোনো সুযোগ নেই।
হাদিসটি আল-আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 7520 নম্বর হাদিসটিকে সহি বলেছেন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। আমার বাসায় ছাগল আছে, সবসময় কাঁঠালের পাতা বেঁধে দিতে হয়, অনেক সময় হাতে আঠা লেগে যায়, নামাজ পড়ার পর দেখি হাতে আঠা লেগে আছে, তাহলে কি আমার নামাজ হবে নাকি পুনরায় উজু করে নামাজ পড়তে হবে? আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন। যদি আঠা খুব গাঢ় হয়ে লেগে থাকে, আঠার প্রলেপ পড়ে থাকে একবারে উজুর অঙ্গগুলিতে আর চামড়াতে, শরীরে যেই জায়গায় আঠা লেগে আছে চামড়াতে যদি পানি না পৌঁছে তাহলে উজু হবে না, উজু না হলে সালাত হবে না। তাহলে পুনরায় উজু করে সেটা পরিষ্কার করে উজু করে সালাত আদায় করতে হবে। আর যদি হালকা লেগে আছে, তাতে চামড়াতে পানি পৌঁছে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমার নাম ইসমাইল হক, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে বলছি। শেখ, জুমার দিনে দেরি করে এসে 5-6 কাতার ভেঙে ভেঙে এগিয়ে গিয়ে আজান দেওয়া যাবে কি? যিনি আজান দেবেন তিনি আগেই চলে আসবেন, এটি ভালো। কিন্তু মানুষের কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে গিয়ে 5-6 কাতার ডিঙিয়ে, মানে অনেক লোকের ডানে বামে সরিয়ে মানুষকে কষ্ট দিয়ে সামনে যাওয়া, এটি নিষেধ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার যে বিশেষ সওয়াব রয়েছে, নেকি রয়েছে, সে নেকিতে বঞ্চিত থাকবেন, সে নেকি থেকে বঞ্চিত থাকবে এবং গুনাহগার হবে এরকম কাজ করলে। সে খুতবা চলার আগে হলে, একবার জিজ্ঞাসা করেছে যে সে খুতবা শুরু হওয়ার পরে শুধু সামনে ডিঙিয়ে যাওয়া যাবে না, না খুতবা চলার আগে? খুতবা চলার আগে, যদি মসজিদ সামনে ফুল হয়ে গেছে, খুতবা এখনো শুরু হয়নি, তো আপনার সামনে এগিয়ে যাওয়া যায় না। কিন্তু যদি ফাঁকা ফাঁকা হয়ে থাকে, যে আপনার রাস্তা মোটামুটি ক্লিয়ার, দুইজনের মাঝখান দিয়ে মানুষকে না সরিয়ে, মানুষের কাঁধের ওপর দিয়ে না ডিঙিয়ে আপনি যেতে পারবেন, তাহলে জায়েজ আছে। ফাঁকা ফাঁকা অনেক সময় বসে থাকে, এখন ফাঁকা ফাঁকা কেউ বসে আছে, সেই জন্য আপনি সামনে যাবেন না, অবশ্যই যাবেন। কিন্তু কাতার ফুল আছে, এখন সামনে গেলে আপনাকে দুজনকে একটু করে সরাইতে হবে, বা কাঁধের ওপর দিয়ে আপনাকে ডিঙিয়ে যেতে হবে। অনেক বেয়াদব তো লাদ দিয়ে দেয়, দিয়ে দিল লাদ, আর তারপরে চলে গেল, এগুলি জায়েজ নয়, গুনহার কাজ। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। একজন পুরুষ শিক্ষকের কাছে মহিলারা বোরখা হিজাব পরে কি কোরআন শিখতে পারবে? আলহামদুলিল্লাহ, মুসলিম সমাজে মহিলা কোরআনের শিক্ষিকা, হাফেজা, কারিয়া যথেষ্ট আছে। সুতরাং মহিলার কাছে কোরআন শিখবে, এটা হচ্ছে আসল। কিন্তু যদি দেখা যায় যে ওই রকম যোগ্য শিক্ষক পাচ্ছি না, আর পুরুষ শিক্ষকের কাছে কোরআন আমি পড়তে চাই আমার তেলাওয়াত তাজবিদ সুন্দর করার জন্য, যদিও সে মাহরাম নয়, তাহলে জায়েজ কি না? বিশেষ অবস্থায় জায়েজ হতে পারে, আসল হচ্ছে জায়েজ না, আসল হচ্ছে জায়েজ না, কারণ ফিতনার আশঙ্কায় বেশি রয়েছে। কিন্তু বিশেষ অবস্থায় জায়েজ। প্রথম শর্ত হচ্ছে এজা ওমেনাল ফিতনা, যদি ফিতনার আশঙ্কা না থাকে, কোনো ফিতনার আশঙ্কা নেই, যে কোরআন পড়ার নাম দিয়ে ধীরে ধীরে সক্ষতা গড়ে উঠবে, আর তারপরে বেশি কথা হবে, হাসি রসিকতা হবে, বিভিন্ন কথাবার্তা হবে, এইরকমটা যেন না হয়, এই রাস্তা বন্ধ থাকবে। 2 নম্বর, যে তার মাহরাম সাথে বসে থাকবে, স্বামী স্ত্রী দুজনে পড়ছে, বোরকা পড়ে আছে, আর তার স্বামীও কোরআন পড়ছে, কোনো শিক্ষকের আছে, স্ত্রীও পড়ছে, দুজনেই, তাহলে জায়েজ আছে, তাহলে জায়েজ আছে। কিন্তু ঢিলাঢালা পোশাকে আর বোরখাই থাকতে হবে। বা মেয়ের বাবা আছে, যে মেয়ের বা আপনার ছেলে আছে, সাবালক ছেলে, মাহরাম, অথবা মেয়ের আপন ভাই আছে, মাহরাম, এক কথায় মাহরাম সাথে আছে, আর দুজনেই লেখাপড়া করছে, তাহলে ঠিক আছে। কিন্তু একটু এলো, ধরেন ভাই আছে, একবার আসছে, আবার ভিতরে চলে যাচ্ছে, আর ওখানে একা একা পড়তে আছে, এমনটা জায়েজ নয়, এমনটা জায়েজ নয়। এখানে ফিতনার আশঙ্কা রয়েছে, আল্লাহ হেফাজত করুন। বহু হাফেজ, বহু কারি সোশ্যাল মিডিয়ায় কোরআন পড়াবার নামে প্রেমে ডুবে গেছে, প্রেমের জগতে ডুবে গেছে, ফিতনায় লিপ্ত হয়েছে, আর অনেক সময় নিজের পরিবার ধ্বংস করেছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ খারাপ করেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন।